السلام عليكم ورحمة الله وبركاته. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তারই নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের অন্তরের অনিষ্টতা ও পাপকার্য হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। তিনি যাকে পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতদাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা যথাযথভাবে আল্লাহ তাকওয়া অবলম্বন করুন এবং নির্জনে ও গোপনে তাকে ভয় করে চলুন। হে মুসলমানগণ, আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুতরাং যে তাদের ডাকে সাড়া দিয়েছে সে হেদায়েতের আলো পেয়েছে, আর যে সাড়া দেয়নি সেই অজ্ঞতার অন্ধকার এবং স্বীয় নফস ও এর পূর্ণতা থেকে উদাসীনতায় নিমজ্জিত রয়ে গেছে। বস্তুত দিন ও আখিরাতের বিষয়ে উদাসীনতাই হচ্ছে সকল অকল্যাণের উৎস এবং অন্তরের একটি বড় ব্যাধি। এর কারণে বান্দা ইহকালীন ও পরকালীন কল্যাণ এবং এর নিয়ামতের আস্বাদন থেকে বঞ্চিত হয়, আর এ পথ ধরেই বান্দার মাঝে ত্রুটি প্রবেশ করে। মহান আল্লাহ তাআলা আদম সন্তানদের নিকট থেকে এই মর্মে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছেন যে তিনি তাদের রব এবং একমাত্র উপাস্য, যাতে তারা উদাসীনতার উজর পেশ করতে না পারে। আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী করলেন যে আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম, যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয়ই আমরা এ বিষয়ে গাফিল ছিলাম। আর তারা যেন গাফলতি বা উদাসীনতাকে হুজ্জত হিসেবে পেশ করতে না পারে সেজন্য তিনি কোরআনে আয়াত নাজিল করেছেন। তিনি বলেছেন, আর এ কিতাব যা আমি নাজিল করেছি বরকতময়, কাজেই তোমরা তার অনুসরণ করো এবং তাকে অবলম্বন করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। যেন তোমরা না বলো যে কিতাব তো নাজিল করা হয়েছিল আমাদের পূর্বের দুটি দলের উপর এবং আমরা তো তাদের অধ্যয়ন সম্পর্কে ছিলাম গাফেল। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাফেল বা উদাসীনদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করেছেন। এমন তিনি বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর আপনি উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে রেহাই চেয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়াল কসওয়াতি ওয়াল গাফলা। ইয়া আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, কৃপণতা, অতি বার্ধক্য, রূঢ়তা ও উদাসীনতা হতে। সহিহ ইবনে হিব্বানে রয়েছে হাদিসটি। গাফলতির কারণে মানুষের আফসোসে পতিত হওয়ার আগেই তাদেরকে সতর্ক করতে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আনজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আর তাদেরকে সতর্ক করে দিন পরিতাপের দিন সম্বন্ধে, যখন সব সিদ্ধান্ত হয়ে যাবে অথচ তারা রয়েছে গাফলতিতে নিমজ্জিত। তিনি সংবাদ দিয়েছেন যে তাদের জবাবদিহিতার সময় অত্যাসন্ন, যাতে তারা তাদের উদাসীনতা হতে জাগ্রত হয়ে উঠতে পারে। তিনি তাদের নিন্দা করেছেন যারা দুনিয়ার বাহ্যিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে অথচ পরকাল সম্পর্কে উদাসীন থাকে। বস্তুত যে জাতি সতর্কীকরণ ও উপদেশ প্রদান ছেড়ে দেয় তারাই উদাসীনতায় নিমজ্জিত হয়। মহান আল্লাহ বলেন, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে তুমি সতর্ক করতে পারো এমন জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, যার ফলে তারা উদাসীন রয়ে গেছে। আল্লাহ তাআলা এও সংবাদ দিয়েছেন যে অধিকাংশ মানুষই তার নিদর্শনাবলী সম্পর্কে উদাসীন। গাফলতি বা উদাসীনতার অন্যতম কারণ হলো দুনিয়ার মোহ, এর উপর নির্ভরশীলতা এবং এটাকে পরকালের উপর প্রাধান্য দেওয়া। জনৈক বিদ্বান বলেছেন, চিন্তা ভাবনা না করে যে দুনিয়ার দিকে তাকায় তার এমন অবহেলার পরিমাণ অনুপাতে অন্তরের আলো নিভে যায়। কোরআন তেলাওয়াত ও আল্লাহর জিকির থেকে বিমুখ থাকা উদাসীনতা ও অন্তরের মৃত্যু অবধারিত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে জিকির করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের ন্যায়। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে হাদিসটি। অবহেলা ও অলসতা বশত একাধিক জুমা পরিত্যাগ করার কারণ হলো উদাসীনতা। আর উদাসীন বা গাফেলদের সঙ্গ গ্রহণ করতে গাফেলদের সঙ্গ গ্রহণ ব্যক্তিকে গাফেল করে দেয়, অথচ মহান আল্লাহ তাদের সাথে ওঠা বসা করতে, অনুসরণ করতে ও তাদের থেকে গ্রহণ করতে নিষেধ করেছেন। প্রবঞ্চনায় পতিত হওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে যে ব্যক্তি কোনো পাপ করা সত্ত্বেও সে অনুগ্রহ পায়।
হয়, ফলে সে মনে করে যে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আবার অনেক সময় সে তার শারীরিক ও আর্থিক নিরাপত্তা দেখে মনে করে যে এর কোনো শাস্তি নেই। সে অনুধাবন করতে পারে না যে তার উদাসীনতায় পতিত হওয়াটাই তার জন্য একটি বড় শাস্তি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হলো তাদের জন্য এই পৃথিবীতে জীবিকার দ্বার ও আরামায়েশের সুযোগ উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে তারা যে অবস্থায় আছে তাতে তারা প্রতারিত হয় এবং বিশ্বাস করে যে তারা একটা কিছুতে রয়েছে। উদাসীনতা হতে নিরাপত্তা লাভ একটি জটিল বিষয়। অনেক সময় তা মুত্তাকি বান্দাকেও পেয়ে বসে, কিন্তু সে দ্রুতই সতর্ক হয় এবং আল্লাহর স্মরণ করে তওবা করে। উদাসীনতা হতে সজাগ হওয়া কল্যাণ লাভের প্রথম চাবি, আর তা আল্লাহ ও তদীয় রাসূলের আদেশ পালনের মাধ্যমে অর্জিত হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন তোমরা আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও। উদাসীনতা হতে সজাগ করে এমন আরেকটি বিষয় হলো মহান আল্লাহর কিতাব তেলাওয়াত। 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা উদাসীনতা থেকে মুক্তি দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ফরজ সালাত সমূহের সংরক্ষণ করবে তাকে গাফেল উদাসীনদের অন্তর্ভুক্ত করা হবে না। সহিহ ইবনে খুজাইমার হাদিস। 10টি আয়াতের মাধ্যমে কিয়ামুল লাইল করাও গাফলতি হতে মুক্তি দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সালাতে 10টি আয়াত তেলাওয়াত করবে তার নাম গাফিলদের তালিকায় লিপিবদ্ধ করা হবে না। সুনানে আবু দাউদের হাদিস। কুরআন ও সুন্নাহর হালাকাসমূহ এবং ইলমি মজলিসগুলো অন্তর থেকে গাফলতিকে দূর করে দেয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, জিকিরের মজলিসগুলো হলো ফেরেশতাদের মজলিস, পক্ষান্তরে অসার কথাবার্তা ও উদাসীনতার মজলিস হলো শয়তানের মজলিস। সুতরাং বান্দা যেন সেটাই চয়ন করে এ দুটোর মধ্যে যা সবচেয়ে প্রিয় ও তার জন্য অধিক উপযুক্ত, কেননা সে ওদের সাথে দুনিয়া ও আখিরাতে থাকবে। উদাসীনতা হচ্ছে বান্দা ও তার রবের মাঝে পর্দা স্বরূপ, আর আল্লাহর জিকির সে পর্দাকে দূরীভূত করে এবং শয়তানকে বিতাড়িত করে। মহান আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আর আপনি আপনার রবকে নিজ মনে স্মরণ করুন, সবিনয়ে সংকোচিতে ও উচ্চ স্বরে, সকালে ও সন্ধ্যায়, আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না। মানুষেরা যে সমস্ত সময় উদাসীন থাকে সে সময় ইবাদত পালন করা গাফলতি থেকে মুক্তি দেয়। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ শ্রম পালন করতে দেখি, বছরের অন্য সব মাসে এত পরিমাণ শ্রম পালন করতে দেখি না। তিনি বললেন, শাবান মাস, রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাস সম্বন্ধে মানুষ উদাসীন থাকে। সুনানে নাসাইর হাদিস। তওবা হলো অন্তরের পবিত্রতা ও গাফলতি হতে মুক্তির মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পরে যখন সে গুনাহ হতে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে ও তওবা করে, তখন তার হৃদয় উজ্জ্বল হয়ে যায়। সুনানে তিরমিজির হাদিস। অর্থাৎ সে তার অন্তর থেকে কালো দাগ মিটিয়ে ফেলে এই আমলের মাধ্যমে। মৃত্যু হলো নীরব উপদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কেননা এর ফলে মৃত্যুর কথা স্মরণ হয়। আর অধিক পরিমাণে মৃত্যুর স্মরণে রয়েছে অন্তরে সংশোধন ও গাফলতি হতে মুক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি করে স্বাদ হরণকারী বিষয়কে অধিক হারে স্মরণ করো। শয়তান বান্দার গাফলতির অপেক্ষা করে ও তার সাথে অবস্থান করতে থাকে যতক্ষণ না এটা অন্তরকে আচ্ছাদিত করে ও অন্ধ করে দেয়। অবশেষে তার উদাসীন অন্তর শয়তানের আশ্রয়স্থলে পরিণত হয়। আর যে ব্যক্তি আল্লাহ হতে গাফিল থাকে তাকে দূরদৃষ্টি বিলুপ্ত করার মাধ্যমে শাস্তি দেওয়া হয়, ফলে সে আল্লাহ ও তার আয়াত সমূহেও চিনতে পারে না এবং বাতিল হতে হককে পৃথক করতে পারে না। মহান আল্লাহ বলেন, জমিনে যারা অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়, আমার নিদর্শন সমূহ থেকে আমি তাদের অবশ্যই ফিরিয়ে রাখবো। আর যখন গাফলতি চরম আকার ধারণ করে তখন ওই ব্যক্তি কোনো কিছু হৃদয়ঙ্গম করতে পারে না, দেখতে পারে না, শুনতে পায় না, অনুধাবনও করতে পারে না। আল্লাহ বলেন, তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে তা দ্বারা দেখে না, তাদের কান আছে তা দ্বারা শুনতে পায় না, তারা চতুষ্পদ যন্ত্রের মতো, বরং তারা তাদের চেয়ে বেশি বিভ্রান্ত, তারাই হচ্ছে গাফেল। আর এটাই আল্লাহ কর্তৃক বান্দাকে শাস্তি প্রদান ও ধ্বংস করার কারণ আল্লাহ তাআলা গাফিলদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলা এমন বলেন, নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে, আর যারা আমার নিদর্শনাবলী হতে গাফেল, তাদেরই আবাস হবে আগুন তাদের কৃতকর্মের জন্য।
আর কিয়ামতের দিন যখন তাদের অন্তরের পর্দা খুলে যাবে তখন তারা যা অস্বীকার করত তা স্বচক্ষে অবলোকন করবে। মহান আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। অবশ্যই তুমি এদিন সম্বন্ধে উদাসীন ছিলে, অতঃপর আমি তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি, সুতরাং আজ তোমার দৃষ্টি প্রখর। সেদিন তারা তাদের গাফলতির কথা স্বীকার করবে ও অনুতপ্ত হবে। আল্লাহ বলেন, আর অমোঘ প্রতিশ্রুত সময় নিকটবর্তী হবে। আকস্মাৎ কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে, তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন। আর যখন তারা জাহান্নামে প্রবেশ করবে তখন তাদের গাফলতির কারণে পুনরায় অনুশোচনা করবে। আল্লাহ বলেন, আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক প্রয়োগ করতাম তাহলে জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। পরিশেষে হে মুসলমানগণ, ব্যক্তি নিজে গাফিল থাকলেও তার ব্যাপারে আল্লাহ গাফিল নন। মহান আল্লাহ বলেন, ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আর তোমরা যা করো সে সম্বন্ধে আপনার রব গাফিল নন। আর সকল ক্ষতির সমন্বয়ক হলো উদাসীনতা ও প্রবৃত্তি, কেননা আল্লাহ ও পরকালের বিষয়ে উদাসীনতা কল্যাণের দ্বার রুদ্ধ করে দেয়, আর প্রবৃত্তি ও কল্যাণের পথ খুলে দেয়। বান্দার অন্তর আল্লাহর পথ থেকে যত দূরে থাকে, অন্তরের বেদিগুলো তার দিকে ততই ঘনিয়ে আসে। পক্ষান্তরে সে যতই আল্লাহর নিকটবর্তী হয়, অকল্যাণ ও আপদগুলো ততই দূরে সরে যায়। আল্লাহ থেকে দূরে থাকার কয়েকটি স্তর রয়েছে, কোনটি অপরটির চেয়ে মারাত্মক হয়ে থাকে। বস্তুত গাফলতি হতে উত্তরণ ছাড়া অবাধ্যতা পাপের ফিতনা থেকে রেহাই নেই। আল্লাহ তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বরকত দান করুন এবং এতে যে নির্দেশনাবলী রয়েছে এবং উপদেশমালা রয়েছে তা থেকে উপকৃত করুন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার ইহসানের কারণে। তারই শুকরিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তার শানের প্রতি সম্মান রেখে। আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ করুন। হে মুসলমানগণ, উদাসীনতা, প্রবৃত্তি ও ক্রোধের মাধ্যমে শয়তান বান্দার মাঝে প্রবেশ করে এবং গাফলতি ও পাপের কারণে অন্তরে জং ধরে। আর ইস্তিগফার ও জিকিরের মাধ্যমে তাতে উজ্জ্বলতা আসে। অন্তরের বিশুদ্ধতার একটি আলামত হলো তা সর্বদা বান্দাকে আল্লাহর দিকে প্ররোচিত করতে থাকে। অবশেষে সে আল্লাহ অভিমুখী হয় ও তার সাথে সম্পর্ক গড়ে। যে ব্যক্তি নিজের নফসের ব্যাপারে গাফেল থাকে তার সময় বিনষ্ট হয়, সে আফসোস ও পরিতাপে পড়ে এবং সেটা প্রচণ্ড রূপ আকার ধারণ করে। কাজেই যা অবশিষ্ট আছে তা দ্বারা যা ছুটে গেছে তা পূরণ করুন। বস্তুত যে ব্যক্তি অবশিষ্টাংশকে সংশোধন করে তার যা গত হয়ে গেছে তা তাকে ক্ষমা করে দেয়া হয়। সে ব্যক্তি বিচক্ষণ যে নিজের নফসের হিসেব ও পর্যালোচনা করে, গন্তব্যকে ত্রুটিমুক্ত করে, ভুল শুধরে নেয় এবং দিনের বেলায় যা করেছে তা রাতের বেলায় নিরীক্ষণ করে। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেন, জ্ঞানীদের মধ্যে সর্বোত্তম মর্যাদাবান সেই ব্যক্তি যে তাদের মধ্যে সর্বদা সে নফসের পর্যালোচনা করে। অতঃপর আপনারা জেনে রাখুন যে আল্লাহ তাআলা আপনাদেরকে তার নবীর উপর দরুদ ও সালাম পেশ করতে নির্দেশ দিয়েছেন। তিনি এমন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদের উপর দরুদ ও সালাম এবং বরকত নাযিল করুন। হে আল্লাহ, আপনি হেদায়েতপ্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুর উপর সন্তুষ্ট হন, যারা হক অনুযায়ী ফয়সালা করতেন, ইনসাফ করতেন। আর সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট হন এবং আপনার বদান্যতায় ও অনুগ্রহে আমাদেরকেও তাদের সাথে শামিল করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, শিরিক ও মুশরিকদেরকে অপদস্থ করুন, দ্বীনের শত্রুদের ধ্বংস করুন। হে আল্লাহ, আপনি এদেশ সহ সকল মুসলিম দেশকে নিরাপদ, সুরক্ষিত ও শান্তিময় করুন। হে আল্লাহ, আমাদের শাসকতার নায়েবকে আপনার পছন্দনীয় সন্তোষজনক কাজের তৌফিক দান করুন। আপনি তাদের উভয়কে ভালো ও তাকওয়ার কাজের দিকে পরিচালিত করুন। তাদের দ্বারা ইসলাম ও মুসলিমদের উপকৃত করুন। হে আল্লাহ, আপনি আমাদের শাসক এবং তার নায়েবের দ্বারা ইসলাম ও মুসলিমদের উপকার হয় এমন কাজ আপনি করিয়ে নিন। হে আল্লাহ, আপনি এ দেশ সকল মুসলিম দেশকে নিরাপদ, সুরক্ষিত ও শান্তিময় করুন। হে আল্লাহ, আমাদের শাসক ও তার নায়েবকে আপনাদের পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ও দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।
নিশ্চয়ই আল্লাহ ন্যায়প্রণতা, সদাচরণ, আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, সৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি আপনাদেরকে উপদেশ দেন যাতে আপনারা শিক্ষা গ্রহণ